মালদার মানিকচকের বিধায়কের গাড়িতে হামলা চালানোর চেষ্টায় অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার হামলার মুখে পড়লেন বিধায়কের গাড়ি চালক। জনা কয়েক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালালো মুখ ঢাকা অবস্থায়। ঘটনায় গুরুতরভাবে রক্তাক্ত হলেন বিধায়কের গাড়ি চালক অনুপ সাহা। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন পুরাতন মালদা ব্লক গেটের সামনে। আমি ফ্যামিলি নিয়ে বিয়ে বাড়ি থেকে আসছিলাম। হঠাৎ করে দেখি 3-4 জন বারবার ঘোরাঘুরি করে NH-34-এর সামনে, আমাদের মালদা ব্লকের সামনে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে তুই এখানে কী করছিস? ওরা মুখ ঢেকেছিল, জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো আমি যাচ্ছি, পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে দূরিয়ে পালাই আমি ওই অবস্থায়। তারপরে আমি প্রশাসনকে ফোন করি, প্রশাসন আমাকে আসলো, এসে উদ্ধার করলো। থানায় গেলাম, থানায় যেয়ে হসপিটাল নিয়ে গেল মলপুর থেকে আমাকে নিয়ে গেল আমাদের সদর হসপিটালে। ওখান থেকে আমাকে কালকে রাতে নিয়ে আসলো। আমার এত জোরে মেরেছে আমি বলতে পারছি না, বলার মতন আমার কিছু নেই, কারণ কিছু বুঝতে পারছি না। রাতে আমার মতন ছেলে, আমার সাথে কারোর শত্রুতা নেই, আমার সাথে কারোর দুশ্মনও নেই, কিন্তু কে করেছে কারা করেছে সেটা পুলিশ দেখছে তদন্ত করে। ওনার ভালো লাগছে উনি তদন্ত করে দেখবে। সেটা হচ্ছে কালকে আবার চালক ডিউটিতে আসেনি, ফোন করে জিজ্ঞাসা করে বলে যে আমি বাইরে আছি, আজকে ডিউটি করতে পারছি না। আমাদের আরেকটা ড্রাইভার আছে, তাকে নিয়ে আমি কালকে কাজ করেছি, অনেক রাত্রে এসেছি বাড়িতে। বিষয়টা হচ্ছে যে এই ঘটনাটা কী জন্য ঘটেছে, কী বৃত্তান্ত না বৃত্তান্ত, এটা আমার কিছু জানা নেই। এখন পর্যন্ত ওর সাথে আমার কথা হয়নি। একটা বাড়িতে দেখলাম যে উনি সাবিত্রী উত্তর গাড়ি চালান, সো হোয়াট, চালাতেই পারে, কি ড্রাইভার তো থাকে কারণে কার। কিন্তু এই ঘটনা কী কারণে ঘটেছে, কী জন্য ঘটেছে, টোটাল ব্যাপারটা পুলিশ তদন্ত করে দেখুক। কারণ এই ঘটনাটা পুলিশ তদন্ত অলরেডি করছে, এবং এটার সঙ্গে আমার মনে হয় না যে আমার ঘটনার সাথে এই ঘটনা কোনো রিলেটেড আছে। এই চালকই তো আপনাকে বাঁচিয়েছিলেন আপনার উপর যখন হামলা করা হয়। না না, বাঁচিয়েছেন তো বটেই, ও বাঁচিয়েছে, ঠিক আছে, ড্রাইভার আছে, বাঁচাতেই হবে, নিজেও বাঁচবে, আমাকেও বাঁচিয়েছে। এবং ওর প্রতি যে হামলা হয়েছে সেটা নিয়েও আমি খারাপ মুখ প্রতিক্রিয়া করছি না, কিন্তু এই ঘটনার সঙ্গে এই ঘটনা কোনো রিলেটেড না। চালকের অভিযোগ হচ্ছে যে 2-3 জন অপরিচিত লোক মুখ বাঁধা অবস্থায় এলাকায় ছিল, এবং সেই সময় সে তাদের ছবি তুলতে যায়, তখন তার উপরে হামলা চালানো হয়। তো এর পিছনে কোনো অভিসন্ধি রয়েছে বারবার আপনার? আমি বলতে পারছি না, আমি এই ব্যাপারে কিছু বলছি না, কারণ প্রশাসনের দিক থেকে যথেষ্ট পরিমাণে টোটাল ব্যাপারটা ইনকোয়ারি করে এখন অব্দি ইনকোয়ারি চলছে। আগের ঘটনাটা এই ঘটনার সাথে ওই ঘটনাটি রিলেটেড আছে বলে আমি মনে করছি না। কোনো কিছু দাবি করছেন প্রশাসনের কাছে? তা নিশ্চয়ই কোনো মানুষকে চাকু মেরে দিলে তার সেই ব্যাপারে তো প্রশাসন পদক্ষেপ নিশ্চয়ই নেই। জেলার আইন শৃঙ্খলা কি সত্যি অবনতি হয়েছে? আমাদের জেলার কোনো আইন শৃঙ্খলা অবনতি হয়নি। বিষয়টি হচ্ছে মালদা জেলায় বছরের শুরু থেকেই খুন দিয়ে শুরু হয়েছে। তৃণমূল নেতা বাবলা সরকার খুন হল, তারপরে তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গের লোক গুলি খেয়ে মারা গেল, পুলিশের উপরে গুলি চলল, মদের থেকে গুলি চলে মারা গেল, বোম ফেটে রতুয়ায় মারা গেল। সারা জেলা জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে, মনে হচ্ছে জেলাটা ক্রিমিনালরা দখল করে নিয়েছে, এত বোম অস্ত্র ভর্তি। তারপরে সাবিত্রী মিত্রের গাড়িতে হামলা হলো। গতকাল রাত্রে সাবিত্রী মিত্রের ড্রাইভারকে অজ্ঞাত পরিচয় কিছুজন মিলে প্রচণ্ডভাবে মারধর করেছে, পিঠে হাসুয়ার কোপ মেরেছে, সে হসপিটাল থেকে এখন বাড়িতে আছে। স্বাভাবিকভাবেই এই পরপর ধারাবাহিক ঘটনাগুলোতে মনে হচ্ছে সারা জেলা জুড়ে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, পুলিশ বলে কোনো বস্তু নেই, গোটা জেলাটা ক্রিমিনালদের দখলে চলে গেছে। কে বা কারা অ্যাটাক করলো, কি কারণে করলো, সেগুলো নিয়ে আমাদের ব্যাপার নেই, কিন্তু বিষয়টি অ্যাটাক হবে কেন, এইরকম ক্রাইম বারে বারে হচ্ছে কেন, এবং প্রতি সপ্তাহের মধ্যে 2 দিন 3 দিন এরকম ক্রাইমের ঘটনা ঘটছে জেলা জুড়ে, এটাতে সারা জেলাবাসী আতঙ্কিত হয়েছে। রিপোর্ট উত্তরের প্রহরী।